আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমার আজকের ভিডিওটি সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে চান। আমাদের চ্যানেলে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে তার বাচ্চা নিজেকে খামচি দিয়ে রক্ত বের করে ফেলে। এটা কি প্রবলেম? শুধু খামচি নয়, অনেক সময় বাচ্চারা নিজেকে আঘাত করে নানাভাবে, কামড় দিতে পারে, খামচি দিতে পারে, বা এরকম থাপ্পড় দিতে পারে, অনেক কিছু করতে পারে, হিট করতে পারে। তো নানানভাবে বা দেয়ালে বাড়ি দেয়, ওয়ালে বাড়ি দেয়, ফ্লোরে বাড়ি দেয়, এরকম ভাবেও নিজেকে আঘাত করে। এই যে খামচি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরেও তার কাছে কোনো কিছু মনে হয়ে যাচ্ছে না, মানে তার ফিলিংস অর্থাৎ তার অনুভূতি, তার স্পর্শ অনুভূতি। আমাদের কি টাচ হলে, একটু লাগলে আমরা কিন্তু এখানে ব্যথা পাই, তাই না? তো সেই যে ব্যথার যে অনুভূতিটা সে তার স্কিনে নিশ্চয়ই পাচ্ছে না, ঠিক আছে? যার কারণে তার রক্ত বের হয়ে গেলেও সে এইটার কেয়ার করছে না, সে কন্টিনিউয়াস এটা খুঁটাচ্ছে খামচি দিতেই আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, টেকটাইল সিস্টেম যেটাকে বলি আমরা, যেটা স্পর্শ অনুভূতির মাধ্যমে। এটা এক ধরনের সেন্সরি সিস্টেম আমাদের, যেটার মাধ্যমে আমরা নানান ধরনের স্পর্শ অনুভূতির মাধ্যমে যেই আমাদের যে ফিলিংসগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে যেমন যেটা ধরলাম বা যেটার সাথে আমার স্পর্শটা লাগলো, সেটা কেমন ধরনের স্পর্শ লাগলো, সেটা কি হার্ড লাগলো, সফট লাগলো, নাকি স্পাইকি লাগলো, নাকি সেটা আমি কোনো কিছু ধরলে সেটা কি বালু, মাটি, নাকি কাপড়ের ভিতরে আবার জিন্সের কাপড়, পশমি কাপড়, রেশমি কাপড়, এই ধরনের নানান রকমের যে আলাদা আলাদা টেক্সচার, মানে ভিন্ন ভিন্ন ধরনের যে একটা অনুভূতি এখানে পাওয়া যায়, সেই বিষয়গুলো আসলে টেকটাইল সিস্টেমের মাধ্যমে আমরা সাধারণত বুঝতে পারি। যার এরকম এই সিস্টেম সঠিকভাবে কাজ করে না, তার ক্ষেত্রে এই ধরনের যে সে ব্যথার অনুভূতি পাচ্ছে না, যার কারণে সে নিজেকে এরকম হার্ট করছে, নিজেকে আঘাত করছে, আহত করছে। তো এইখানে অনেক কিছু কাজ করার আছে, কারণ টেকটাইল সিস্টেমে যাদের অনুভূতি কম থাকে, কারো বেশি থাকে, দুই ধরনেরই থাকতে পারে। তাহলে কম থাকুক বা বেশি থাকুক, সেখানে আমাদের সেন্সরি ইন্টিগ্রেশন সিস্টেমের মাধ্যমে টেকটাইল ডিসেন্সিটাইজেশন প্রোগ্রাম আমাদের করতে হয় যাদের সমস্যা থাকে তাদের জন্য। সেটা করার মাধ্যমে আস্তে আস্তে তার অনুভূতিগুলো সে ফিরে পেতে থাকে, এবং তখন সে এখানে যে তার আঘাত লাগছে, ব্যথা হচ্ছে, সেই ফিলিংসটা তার আসতে থাকে। তাহলে এক্ষেত্রে স্পেসিফিক অ্যাসেসমেন্টের প্রয়োজন, যে শুধুমাত্র কি তার এখানে টেকটাইল সেন্সরি সমস্যা, নাকি আদার্স অন্য যে সেন্সরি সিস্টেমগুলো আছে, যেমন প্রোপ্রিওসেপটিভ সিস্টেম আছে, তারপরে ভেস্টিবুলার সিস্টেম আছে, টেকটাইল সিস্টেম আছে, আদার্স অন্য আরও অডিটরি সিস্টেম আছে, অন্য কোনো সিস্টেমে তার সমস্যা আছে কিনা। আরও 7টা ধরনের সিস্টেম আছে যেগুলোতে সমস্যা হলে পরে এরকম নানান ধরনের আচরণ হয়। তাহলে সেক্ষেত্রে বাচ্চার কি একটাই আচরণ নাকি আরও অনেক আচরণ আছে, এগুলোকে আগে প্রথমে অ্যাসেসমেন্ট করে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে তারপর তার জন্য প্রোগ্রাম সেট করে দেওয়া যাবে, যে আস্তে আস্তে কিভাবে কাজ করলে সে তার এই অনুভূতিগুলো ফিরে পাবে এবং নিজেকে আঘাত করা থেকে বিরত থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।